এই দয়াল ভান্ডার মারে কোনদিন কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মায়ের কদমে চুমু দাও, মায়ের কপালে চুমু দাও। মারে আমার রুহের রাডার, তোমার কদমে যখন দুইটা হাত রাখছি রে মা, আমার কষ্ট দূর হয়ে গেছে মা। তোমার কদমটাতে হাত রাখার পরে বাবা হারা ব্যথা ভুলে গেছি রে মা। তোমার মতো নিয়ামত আল্লাহর জমিন আল্লাহর রসুলের পরে আর কেউ নাই। এই মারে কষ্ট দিবেন না ভাই, মারে কষ্ট দিবেন না। মার সাথে ভালো ব্যবহার করুন, বাবার সাথে ভালো ব্যবহার করুন। এমন একটা সময় আসবে টাকার অভাব পয়সার অভাব থাকবে না, মা বাবার অভাব থাকবে। হযরত উমাইসুল করণী মা দুঃখিনীর কাছে পাই গো মা, তুমি ছাড়া আল্লাহ রাসূলের পরে আর কেউ আমার কাছে নাই গো মা। মারে মা গো, আমার কেমন জানি মন চাই তুমি মায়ের খেদমতের পাশাপাশি মদিনাওয়ালা নবীর একবার দেখতাম। মা তুমি যদি পারমিশন দাও আমি আমার নবীজির দরবারে একবার যাইতাম। মা কই বাবারে যা যা বাবা, তোরে খুশি মনে পারমিশন দিলাম। ও বাজার রাত্রি বেলায় থাকবি না, আমার খেদমত করার মতো তো কেউ নাই। বাবা নবীজির কাছে যখন যাবি সর্বপ্রথম আমি মায়ের একটা সালাম আমার নবীরে দিবি। হুজুর হযরত উমাইসুল করণী নবীজির দরবারে আসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, তুমি কিডা? মা গো, আমি আমার নবীজির দেখার জন্য আসলাম ইয়ামন থেকে। তুমি আসার একটু আগে মদিনাওয়ালা নবী হুজুরা মোবারক থেকে বের হয়ে গেল। হযরত উমাইসুল করণী কয় মা রে, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে নূরের নবী যখন আসে না, আম্মা জান আয়েশার নুরানি কদমে আরজি দেয়, মা গো মা, আমার আরো একটা মা আমার ঘরে আছে গো। ও মা, আমার মায়ের সেবা করার মতো কেউ নাই। মা আমি চলে যাচ্ছি, আমার নবীজি আসলে বলবেন আমি পাগলটা নবীজিরে দেখতে আসলাম। হযরত উমাইসুল করণী যখন বাড়ির দিকে রওনা হয়, মায়ের নবী হুজরা মুবারকের মধ্যে এসে নবীজি আমার আম্মা জান আয়েশার সামনে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার পর পর একজন গোলাম আপনি নবীজির দেখার জন্য এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, পাগলটা অনেকক্ষণ ছিল, পাগলটা অনেকক্ষণ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার একটু আগে চলে গেল। আমার মায়ার নবী কয়, আয়েশা রে, আমি নবীর দরবারে কত মানুষ আসবে আর যাইবে, আমি নবীর দরবারে কত পাগল আসবে আর যাইবে। আমার বাজান এই কথা বলার পরে মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পাগলটা কত পাগলের মতো না। আল্লাহু আকবার। এরপরে আমার বাজান সংক্ষেপ করে বলছি, আম্মা জানের কাছে অনুমতি লইয়া হযরত উমাইসুল করণী আবার নবীজির দরবারে আসলেন। আয়েশার দরবারে আয়েশা আয়েশাকে সালাম দিলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আয়েশা কয়, পাগল ও পাগল, তুমি আসার একটু আগে আমার নবীজি হুজুরা মুবারক থেকে বের হয়ে গেল। হযরত উমাইসুল করণী কয়, মা গো, আমার নবী বুঝি আমার উপর বেজার। আমি যখন আসি আমার নবী থাকে না, আমার উপর বুঝে নবী রাজি নাই। ও মা,
আমার নবীজি যতক্ষণ আসবে না আমি ওয়াইজ পাগলা মদিনার দরবারে নববীর গেট ছাড়ব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম বিস্তারিত। আমার নবীজি যতক্ষণ হুজরা মুবারকে আসবেন আমি ততক্ষণ যাব না। মাইশা কয় পাগল রে, ও পাগল দেখ তোর নবী আসে কিনা। আল্লাহর প্রিয় নবী যখন আসলো না ওয়াইসুল করনি আবার চলে গেলেন। এবার নূরের নবী আসার পরে মাইশা কয় ইয়া রাসূলুল্লাহ পাগলটা আবার এসেছিলেন। ও আয়েশা বারবার তো আসবে, কত মানুষ আসবে। আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ বারবার যখন ডিস্টার্ব করে এবার আমি তার দূর দূর করে তাড়াই দেব। আমার নূরের নবী চোখের পানি ছেড়ে দিয়া কয় আয়েশা এই পাগলকে তুমি দূর দূর করে তাড়াই দিও না। আসল কথা আয়েশা তোমারে কই আমার পাগলটা মদিনায় আসলে আমি থাকতে পারি না। আমার পাগল যখন মদিনায় ঢোকে গো আয়েশা আমি নবী জানি আমার পাগল যখন আমার নুরানি চেহারা মোবারক দেখবে আয়েশা রে আমার ওয়াইজুল করনি নিজের কন্ট্রোল রাখতে পারবে না। এই জন্য আমি নবী হুজুরা মুবারক থেকে চলে যাই আমার পাগলের অবস্থা যেন খারাপ না হয়। আমার আশিকরে দেখলে আমি নবীও সহ্য করতে পারবো না। ও আয়েশা আমার পাগল দুনিয়ার কোনো পাগল না, আমার পাগল রে তুমি কোনো ধিক্কার দিও না। এরপর পরে তিনবারে আবারও হযরত ওয়াইসুল করনি নবীজির হুজুরা মুবারকের মধ্যে এসে সালাম পেশ করলেন। সালামি পেশ করার পরে আম্মা জান আয়েশা ভিতর থেকে বললেন আমার নবী নাই, নবী না, নবী নাই। এই কথা বলার পরে ওয়াইসুল করনি একটা চিৎকার মেরে বেহুশ হইয়া পড়ে গেলেন। কই গেল আমার নবী গো, কই গেল আমার নবী, কেন নবী দেখলাম না। এই নবীর বিরোগী নবীর পাগল যখন কান্দে মা আয়েশা হযরত ওয়াইসুল করনির হুঁশ জ্ঞান বিড়াই নবী আমার সন্ধ্যা হয়ে যায় এখনো আসে না। মা আয়েশা আবার সাহাবীদেরকে ডাক দেয়া কয় ও মদিনার সাহাবীরা আমার নবী তো এখনো আসে নাই, তোরা তাড়াতাড়ি বের হও আমার নবী কোন জায়গায়। ওয়াইসুল করনি কই ও মদিনার নবীর পাগলেরা রে তোমরা সব সময় নবীজির মসজিদে নববীতে বসে বসে আমার নবীর আলোচনা শুনো, তোমরা কত বড় ভাগ্যবান। আমি বহু দূর থেকে আমার নবীর দেখতে আসি, দেখো আমার পা ফুলে কেমন হয়ে গেল। ওই নবীরে আমি কোনদিন দেখি নাই, আমারও সাথে নিয়ে যাও, আমার নবী কোন জায়গায় আমি দেখব। মুসলমান নবীর কইজা পায় না, নবী আসে নাই। ওয়াইসুল করনি নবী দেখলে তো আর থাকতে পারবে না। আমার মাজা যাবার বেলায় ওয়াইসুল করনি আম্মা জান আয়েশারে কয় মা আমি বোধহয় জীবনে কোনোদিন আর নবী দেখব না। ও মা আয়েশা গো আমার নবী যদি আসে আমি পাগলার একটা আখিরি সালাম আমার নবীরে দিবে, আমি পাগলার একটা আখিরি সালাম আমার নবীরে দিবেন গো মা। মা আমি চলে যাচ্ছি। হযরত ওয়াইসুল করনি যাইতে দেরি মদিনার কামলিওয়ালা নবী এসে কয় আয়েশা আলমিরার ভিতরে দেখি আমার নুরানি জুব্বা শরীফ টানো, জুব্বা মোবারক টানো। নবীজি জুব্বা মোবারক লয়া হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর দাঁড়াইলেন। হযরত ওমরকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। আলী ওমরের হাতে জুব্বা দিয়া এখন আলী ওমর
আলিয়ে কয় জুব্বা আমার দিবে, উমরে কয় নবী আমারে দিবে। সবাই মনে মনে কল্পনা জল্পনা করে, এবার মুখ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, এই জুব্বা কার জন্য দিলেন গো নবীজি? আমার নবী কয় উমর, আলী রে, তোমরা আমার দেইকা পাগল হয়েছো। ও উমর, আমি নবীর নুরানি চেহারা মুবারক দেইকা তোমরা পাগল হয়েছো। এই আমার জুব্বাটা আমার এমন একটা পাগলের কাছে নিয়ে যাইবা যে জিন্দগিতে কোনোদিন আমি নবীর হায়াতে দেখে নাই। আমি নবী জিহাদের ময়দানে যখন দন্দন মোবারক শহীদ হলো, কবরটা পাওয়ার পরে একটা একটা কইরা পাথরে বসাইয়া 32টা দাঁত যিনি বানাই দিয়েছে, ইয়া মনে করন সরে গিয়া আমার পাগলটারে তালাশ করবা। মাথার চুলাউলা বাউলা, শরীরের বুকে বেশি পশম, হাতের তালুদের মধ্যে মোহর থাকবে, ওই পাগলটার নাম ওয়াইসুল করণী। তার কাছে গিয়া আমি নবীর জুব্বা মুবারকটা উঠাই দিবা। অনেক লম্বা। নবীর দুইজন সাহাবী, হুজুর হযরত ফারুক আযম, হযরত মাওলা আলী শেরে খুদা, হযরত সৈয়দনা ওয়াইসুল করণীর গড়ের দরজার সামনে গেলেন, অনেকের কাছে খুঁজলেন, তালাশ করলেন, এগুলো বাদ দিয়ে দিলাম, সংক্ষেপ করছি ভাই। দরজার গোড়ায় গিয়া জুব্বা নিয়ে কই, আপনি কি ওয়াইসুল করণী নাকি? এই কথা বলতে দেরি নবীর পাগল ওয়াইসুল করণী ছোট বাচ্চার মতো একটা লাফ দিয়া হযরত ওমর আলীর কপালে চুকের মধ্যে চুমু লাগায়। আলী ওমর ডাক দিয়া কয়, ও ওয়াইসুল করণী রে, আমাদের চোখের মধ্যে কেন চুমু লাগাও? কেন তুমি চুমু লাগাও? ওয়াইসুল করণী কয়, খোদার কসম আমি নবী দেখি নাই, আপনার দুইজনের কাছে আমি আমার কামলিওয়ালা নবীর সগরান পাই। একজন হলো ওমর, আরেকজন হলো আলী। আমরা নবীজির খলিফা। নবীজিকে দেখছেন নাকি? হ্যাঁ দেখছি। কয় আমার কপালের চোখে নবী দেখি নাই, যে চোখে নবী দেখেছে আমি পাগল ওই চোখে চুমু লাগাই। ও পাগল রে, এই মার্তাবা আপনার কেমনে হলো? জানি না, জানি না। নবী নবী ছাড়া আর কিছু বুঝি না, জনম দুঃখিনী মা ছাড়া আর কিছু বুঝি না। এক বিষয় হলো নবী প্রেম থাকার কারণে আল্লাহর হাবিবের নুরানি উপহার ওয়াইসুল করণীর জন্য চলে যায়। আর একটা জনম দুঃখিনী মায়ের ভালোবাসা থাকার কারণে চলে যায়। সর্বশেষ সমাপনী কথা আমার বন্ধুদের কাছে রেখে গেলাম, যার কাছে মা আছে তো বাবা আছে তো আল্লাহর জান্নাত তোমার ঘরে আছে। মদিনার কামলিওয়ালা নূরের নবীজি কয়, বাইতুল্লাহ গেলা লক্ষ টাকা ব্যয় করে, হজ কবুল হতেও পারে নাও হতে পারে। আমি রাসূল বলি, উম্মত মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করবে। এই মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? মা এত বড় নিয়ামত, মা এত বড় নিয়ামত। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষ লাগিয়া গোপন তবু মায়ে পালে। ঠিক না? আদায়াতুর লেংরা কোড়া মায়ে নাহি ফেলে, দোলা মাকড় যাইরা মায়ে তবুও নেই কুলে। মায়ের প্রসবের কালে বুক বেসে যে নয়ন চল রে,
খুইলা দেখ বুখারী হাদিস খুলে দয়াল নবীর ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা যে নিজে না খায়া খায় নিজে না পয়না পড়ায় মাঘ মাসের শীতের মধ্যে ছোট্ট শিশু পায়খানা প্রস্রাব করে বিছানা নষ্ট করে দেয় যত কাপড় আছে প্রস্রাব করতে করতে বিছাই নাই ও বন্ধু আর কোনো শুকনো কাপড় থাকে না আদরের ছেলেটারে মোড়াইয়া মা দুঃখিনী রাখবে আমার দরদি মা এত বড় নিয়ামত দয়াল ভান্ডার মা নিজের শুকনো আঁচলটাতে বেচাইয়া কলিজার জাদু মানিকের বুকের উপর রাখে রে মা কালি পিঠটা মায়ের প্রস্তাবের সাথে লাগাইয়া রাখে মা এত কষ্ট তোমার হয় এরপর কেন তুমি আমার নামাও না এই মা কই আমার কলিজা ছিঁড়ে যাবে আমার বুলা যদি ব্যথা পাই আল্লাহ ডাক দিয়ে জন্য বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহাও ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরা আমার আল্লাহ বারবার বলে মাকে সান করো মার সাথে ভালো ব্যবহার করো কোন মা যিনি তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে জায়গা দিলেন কষ্টের পর কষ্ট সহ্য করলো জন্মের পরে তোমারে শিয়াল কুকুরের মতো রাস্তার ধারে ফেলে রাখে নাই 30টা মাস ধরে আমার আল্লাহ কয় তোর মা ধরে বুকের দুধ পান করাইল এই নিজের বউর পাল্লাই পড়ে মায়ের কোলে যায় আনন্দ আল্লাহর আরশ তরতর করে কাঁপে যুবক এই মা যদি কোলে যায় আঘাত পায় এই মার কষ্ট দিও না এই মায়ের কোলে যায় আঘাত দিও না মায়ের মনটা খুশি যদি হয় আমার নবী বলে আমার আল্লাহ আমার উম্মতের উপর রাজি হইয়া যায় 5 তলা বাড়ি আমার বাবা গড়ে দিল 5 ভাইকে কোনদিন বাবা আলাদা করে নাই সবাইকে বরণ পোষণ আমার বাবা দিয়েছেন বড় কপাল পুরা নবীর উম্মত বাবা যদি রাইতের 10টা মারা যায় বাবার লাশটা ঘরে ঢুকায় না টেলিভিশনে নিউজ করে বড় ছেলে কয় আমার পোলা মাইয়া বই পাবে ঢুকাইও না ছোট ছেলে কয় আমার পোলা মাইয়া বই পাবে ঢুকাইও না তোমার বাবার লাশ কই রাখবো উঠানের মাঝখানে বাবার লাশ রাখে যেই বাবা নিজের রক্তরে পানি কইরা তোমারে মানুষ করছে ওই বাবার লাশটাও ঘরে জায়গা হইল না বাবা অনেক বড় দৌলত কষ্ট পাইলে বাবার কাছে গিয়া দুঃখের কথা বুঝা যায় কোথাও যদি ব্যথা পায় বাবার কাছে গিয়া বুঝা যায় বাবা ব্যথা পাইছি আদরের বাবা আমায় মালিশ কইরা দেয় 20 বছর পার হয়ে গেল বাবা হারাইছি ঘরে গিয়া বাবা ডাকতে পারি না ছোট ছোট বোন আছে ভাই আছে ঈদের সময় দামি জামা কাপড় ভাই বোনের জন্য নিয়ে যায়
মুরগি পোলাও জর্দা বিরিয়ানি কত ভালো আইটেমের খাবার ঘরে নিয়ে যায়, বোন আমার হাসে না, মা আমার হাসে না। ছোট্ট ছোট্ট আদরের বোন ভাইগুলি গুনগুন করে কান্দে, ভাই কেন কান্দি? ছোট আদরের বোনটা কোনো বিয়ে হয় নাই, আমার ছোট বোনটার দিঘাই, বোন তুই কেন কাঁদিস? ভাইয়া দুনিয়ার দামি দামি কাপড় গুলো আইনা দিস রে ভাইয়া, আজকে ঈদের দিন পাশের বাড়িতে তারা বাবা বাবা করে চিৎকার দেয়, আমাদের তো বাবা নাই, আমাদের তো বাবা নাই। কারে বাবা বলে ডাকবো ভাইয়া? আমার বাবা রে না, যার কাছে বাবা নাই ঈদগাহ ময়দানের একটা কোনায় বাবা বলে বলে কান্দে, কবরস্থানের মাঝখানে গিয়ে আউমাউ করে কান্দে, বাবা তুমি নাই, বাবা তুমি নাই। ঘরে গিয়া বাবা কারে ডাকবো? সবে বরাত, সবে কদর, সবে মেরাজে কান্দে। নবীর উম্মত এই দয়াল ভান্ডার মারে কোনদিন কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মায়ের কদমে চুমু দাও, মায়ের কপালে চুমু দাও। মাহফিল করে যখন বাড়িতে যাই, আমার মায়ের কদম যখন ধরে ধরে টিপতে থাকি, মা কয় ফুত গো বাবারে এত রাত্রে মাহফিল করে আসলি বাবা, তোর কি কষ্ট লাগে না রে বাবা? ঘুমা। মা কষ্ট তো তখন ছিল রে মা, মারে আমার রুহের রাডার, তোমার কদমে যখন দুইটা হাত রাখছি রে মা, আমার কষ্ট দূর হয়ে গেছে মা। তোমার কদমটা হাত রাখার পরে বাবা হারা ব্যথা ভুলে গেছি রে মা। তোমার মতো নিয়ামত আল্লাহর জমিন আল্লাহর রসুলের পরে আর কেউ নাই। এই মারে কষ্ট দিবেন না ভাই, মারে কষ্ট দিবেন না। মার সাথে ভালো ব্যবহার করুন, বাবার সাথে ভালো ব্যবহার করুন। এমন একটা সময় আসবে টাকার অভাব পয়সার অভাব থাকবে না, মা বাবার অভাব থাকবে। আল্লাহ আমাদের সকলকে মেহেরবান মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, মা বাবাকে সম্মান করার তৌফিক দান করুন। যেই মা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, ঘরে যদি এই মুষ্টি পান্তা ভাতটাকে মা খায় নাই, পাতিলের কোনায় রেখে দিছে আপনার জন্য, আজকে সেই মায়ের জন্য তোমার পাতিলে দুইটা ভাত থাকে না, তোমার দারোয়ানের জন্য ভাত থাকে তোমার পাতিলে, তোমার ড্রাইভারের জন্য থাকে, তোমার দাসীদের জন্য থাকে, তোমার বুড়ো বাবার জন্য দুটো ভাত তোমার পাতিলে জায়গা হয় না, তোমার মায়ের জন্য দুটো ভাত তোমার পাতিলে জায়গা হয় না। উম্মত, এই মা বাবার চেয়ে দরদ আর কেউ নাই। টেলিভিশনের খবরে দেখেছে লাশ পেয়েছে আজকে মায়ের বুকে সন্তান, লাশ পেয়েছে মায়ের বুকে সন্তান, পানির তরঙ্গে ভেসে গেছে। দরদি মা বুক থেকে সন্তানরে সারে নাই, সন্তানরে সারে নাই, বুকের মধ্যে জড়াই ধরছে দরদি মা। মা ছেলে একসাথে লাশ হইয়া বাইসা উঠছে। এই মা তোমারে বলে নাই, একা খাই নাই, একা ঘুমাই নাই, এই বাবা ভালো একটা জুতা পড়ে নাই, শুধু তোমার চিন্তা করছে। এই বাজারে সারা রাত দাঁড়ানি করছে, মাস শেষে 5,000 টাকা পাইছে, এটা দিয়ে যদি একটা লুঙ্গি কিনতে চাইলে ফাটা লুঙ্গি পরে তারপর একটা নতুন লুঙ্গি কিনে তোমার দিকে তাকাইছে। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন আমিন। মায়ের আদর সন্তান হিসেবে কবুল করুন। আজকের এই নুরানি মাহফিলে যারা এসেছেন, আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। বেনামাজি হয়ে কবরে যেতে চাই না, আল্লাহ রাসূলের দরবারে চেহারা দেখাইতে পারবো না,
আসামি হয়ে যাব, আসামি হয়ে যাব। হাজার হাজার মানুষকে হেদায়েতের কথা বলি আমল না করে কবরে গেলে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনাদের উসিলায় আল্লাহ আমরা গুনাহগারদেরকে মাফ করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীজি সুন্নাত ওয়ালা বানিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।